একজন শিল্পীর প্রপাগান্ডা সিনেমা বানানোরও স্বাধীনতা থাকতে হবে। একটা স্ট্রং উইমেন সেন্ট্রিক ক্যারেক্টারের সিনেমা ভেরি পপ কালচারের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদেরকে সবার কথা শুনতে হবে। আলো আসবে একটা গ্রুপ, তারাও যদি এখন শিল্প চর্চা করতে চান তাহলে তাদেরকে সেই শিল্প চর্চার জায়গাটা দিতে হবে। আমাদেরকে এখন আসলে পরমত সহিষ্ণু হতে হবে। গত রেজিমে গত 15 বছরে একজন ব্যক্তিকে নিয়ে যতগুলো বই লেখা হয়েছে বা একটা সিনেমা তৈরি করা হয়েছে উনাকে নিয়ে, আমাদেরই একজন বড় ভাই বানিয়েছেন ডটার্স টেল। এই যে আমি একজন শিল্পী হিসেবে বা একজন সংস্কৃতিকর্মী হিসেবে সেটা বানানোরও স্বাধীনতা চাই। আমি সবসময় বলি যে একজন শিল্পীর প্রপাগান্ডা সিনেমা বানানোরও স্বাধীনতা থাকতে হবে। ঠিক সিমিলারলি একজন শিল্পীর সিস্টেমের বাইরে গিয়ে সিনেমা বানানোরও স্বাধীনতা থাকতে হবে। এটা আসলে সময় ঠিক করে দেবে, এটা আসলে দর্শকরা ঠিক করে দেবে যে কোনটা থাকবে আর কোনটা থাকবে না, কোনটা কালোত্তীর্ণ হবে কোনটা কালোত্তীর্ণ হবে না। কিন্তু আমি সবসময় এটা আমাদের জীবন চর্চার মধ্যে দেখি, সমাজের মধ্যে দেখি যে আমরা যখনই আসলে শাসক গোষ্ঠীর, যদিও আমি একটা কথা একটু পরেই বলছি, যে আমরা যখনই দেখি যে আমরা এক ধরনের প্রপাগান্ডা সিনেমা বলি বা প্রপাগান্ডা কবিতা বলি বা প্রপাগান্ডা সাহিত্য বলি, সেগুলোর চর্চা যখন কেউ করে, একটা সময় আমরা সব কিছুকে খারিজ করে দিতে চাই এইভাবে যে এইসব আর করা যাবে না। আমি এই করা যাবে না বিপক্ষে। আমি মনে করি কি যে শিল্প চর্চায় করা যাবে না, বলা যাবে না, করতে দেয়া হবে না, এটা বন্ধ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি আমার মনে হয়। যদি আমি অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই তাহলে আমি আমার কথা যেভাবে বলবো, ঠিক সিমিলারলি আমার যে প্রতিপক্ষ, আমার যে শত্রু, সেও যেন শিল্প চর্চার মাধ্যমে তার কথাটা বলতে পারে। এখানে আমি আমার আরেকটা কনফিউশনের কথা বলি, সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে আপনারা মোটামুটি তো সিনেমা দেখেন মনে হয়, বাংলা সিনেমা দেখেন। গত কয়েক বছর ধরে যেই ধরনের সিনেমা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আমাদের দেশে, যেই ধরনের সিনেমা, প্রত্যেকটা সিনেমার মধ্যে আপনি দেখবেন কি বেশিরভাগই মিসোজিনিস্টিক সিনেমা। সেটা হচ্ছে নারী বিদ্বেষের কথা ওখানে অনেকভাবে আছে, বিভিন্নভাবে আছে বা বিভিন্ন রকমভাবে আছে। এই ছবিগুলো হয়তো খুব জনপ্রিয় হচ্ছে, এবং এই প্রশ্নটা আমি সবসময় শুনি আমার আশেপাশে, যে কেন এই ছবিগুলো জনপ্রিয় হচ্ছে, এই ছবিগুলো তো জনপ্রিয় হওয়া উচিত না, এই ছবিগুলো আমাদের সমাজের ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে, আমাদেরকে হয়তো করাপ্টেড করে দিচ্ছে। আমার মাথায় এই প্রশ্নটা আসতো যে আমি আসলে কি এই ছবিগুলোকে নিষিদ্ধ করব? কিন্তু সেই নিষিদ্ধ যদি করতে যাই তাহলে আমি সেই চর্চাটাই করলাম যেটা আসলে ফ্যাসিস্ট রেজিমরা যেটা করে সেটা করে। তো এটার থেকে আসলে সমাধানটা কি, পরিত্রাণটা কি? আমি নিজেই বের করলাম যে এটার থেকে পরিত্রাণ হচ্ছে গিয়ে কি, কেউ যখন একটা মিসোজিনিস্টিক ছবি বানাবে যেটার ইম্প্যাক্ট সমাজে ভুলভাবে পড়বে, তাহলে আমাকে সিমিলারলি একটা স্ট্রং উইমেন সেন্ট্রিক ক্যারেক্টারের সিনেমা ভেরি পপ কালচারের মধ্যে নিয়ে আসতে হবে। ভাষণ দেওয়ার মধ্যে না বা বক্তব্য দেওয়ার মধ্যে না, ভেরি পপ কালচারের মধ্যে নিয়ে আসতে হবে, যেন এটার এগেনস্টে এটাই কুল হয়ে দাঁড়ায়। তখনই আসলে এই শিল্প দিয়েই আসলে শিল্পকে মোকাবেলা করা সহজ হবে। কোনো শিল্পকে আসলে ব্যান করে না। আমি বারবার ব্যান করার কথাটা বলছি কারণ আমরা যদি অংশগ্রহণমূলক রাষ্ট্রের কথা বলতে চাই তাহলে আমাদেরকে সবার কথা শুনতে হবে। যে মানে 2 মাস আগেও আমার প্রতিপক্ষ ছিল, সে যতক্ষণ পর্যন্ত আমাকে শারীরিকভাবে আঘাত না করে, সে যদি কিছু বলতে চায় তার কথা আমার শুনতে হবে, তাকে আমার কথাটা বলতে দিতে হবে, তাকে তার শিল্প চর্চার জায়গাটাও করতে হবে। আমি এখানে একটু একটা ছোট করে বলে দিই, সেটা হচ্ছে এখানে যে আলো আনার কথা বলা হচ্ছিল, আলো আসবে একটা গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানের মধ্যে আসলে বিভিন্নভাবে করা হচ্ছিল। আমি এর আগে সব জায়গায় সবখানেও বলেছি যে হ্যাঁ, তারা হয়তো এক ধরনের মতাদর্শ থেকে এক ধরনের কথা বলেছেন বা না করেছেন, কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলতে চাই যে তারাও যদি এখন কথা বলতে চান, তারাও যদি এখন শিল্প চর্চা করতে চান, তাহলে তাদেরকে সেই শিল্প চর্চার জায়গাটা দিতে হবে। আমরা অংশগ্রহণমূলক কখনোই হতে পারবো না যদি আমরা আসলে পরমত সহিষ্ণু না হই। আমরা গত 15 বছর ধরে একটা জিনিসের চর্চাই সবচেয়ে বেশি কম দেখেছি, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। আমাদেরকে এখন আসলে পরমত সহিষ্ণু হতে হবে। আমি জানি আমরা অনেক বেশি অস্থির, আমরা রাতারাতি সবাইকে খারিজ করে দিতে চাই। গত 15 বছর ধরে আমরা যে ধরনের অপারেশনের মধ্যে দিয়ে গেছি, সেই অপারেশনের এক ধরনের বিজয় যেহেতু আমাদের মধ্যে আসছে, সো বিজয়ের এক ধরনের উল্লাসও থাকবে। কিন্তু আমার মনে হয় কি, শিল্পের দায় বা শিল্পীর দায় হচ্ছে, শিল্প বা শিল্পীকে যদি আমি একেবারেই সাধারণ মানুষ থেকে একটু আলাদা করে দেখি, শিল্প এবং শিল্পীর দায় হচ্ছে একজন রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ, সেটা যেই ধর্মের, বর্ণের, শ্রেণীর, যেখানেরই হোক, সমতলের হোক, পাহাড়ের হোক, তার কথা বলতে দেয়া, তার কথা মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসা, সে যেন কথাটা বলতে পারে,
এটাই আমার মনে হয় কি যে শিল্প এবং শিল্পীর দায় হওয়া উচিত, এর বাইরে কোনো কিছু না। ধন্যবাদ সবাইকে।